মাইলস্টোনের আরেক শিক্ষার্থী মাহিয়া তাসমিম মায়ার জানাজা হবে সকাল 8:30টায়। এর আগে মরদেহ গ্রামের বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ নিয়ে আরো খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান। রাশেদ, জানাজার আনুষ্ঠানিকতা এখনো শুরু হয়েছে কিনা, কি দেখছেন আসলে সেখানকার পরিস্থিতি? মিলা, যে মাহিয়া তাসনিম মায়ার যে লাশ কিছুক্ষণ আগে এই যে তার নানা বাড়ি, সেই নানা বাড়ি থেকে কবরস্থানের দিকে কিছুক্ষণ আগেই নেওয়া হয়েছে। সেখানে ঠিক 8:30টায় জানাজা হওয়ার কথা রয়েছে, তারপর সেই কবরস্থানে তাকে দাফন করা হবে। তো এখান থেকে আমরা যেটি দেখছি, পুরো এলাকা একবারে শোকে স্তব্ধ হয়ে পড়েছে। কারণ আমরা যেটি দেখছি যে লাশ আসার পর থেকেই সাধারণ মানুষ এখানে যেমন ভিড় জমিয়েছে এবং তাদের স্বজনদের একটা হতাশা, একটা তাদের মধ্যে একটা মানে শব্দ মায়া কাজ করছে এবং সবাই এই ধরনের যে একটা দুর্ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। তো আমরা যতটুকু তার পরিবারের সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে ওই দিন একটা স্কুল শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কোচিং এর কারণে এই শিক্ষার্থীগুলো তারা দ্বিতীয় তলায়, ওই স্কুলের দ্বিতীয় তলায় তারা থেকে গেছিলেন এবং এই কোচিং এর শুরু হয় 1টার পর থেকেই। আর তারপরেই এই দুর্ঘটনাটি ঘটে। সেখানেই এই মায়া কিন্তু অগ্নিদগ্ধ হয়, তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতাল কর্তৃপক্ষ এই কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছিলেন যে সেখানে তার বার্ন হয়েছে 60%। পরে গতকালকে তার রেজাল্ট ছিল যে 50%। পরিবার থেকে একটা আশার সঞ্চার হয়েছিল হয়তো মায়া বেঁচে ফিরবে, কিন্তু গতকালকে 4:30টার দিকে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তারপরেই এখানে সেই লাশটি তার নানা বাড়িতে নিয়ে আসা হয়েছে, কারণ তার দাদা বাড়ি যেটা, সেই দাদা বাড়ি কিন্তু চুয়াডাঙ্গার কড়ুইগাছি এলাকায়। সেখানে তার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, 5 বছর আগে দুবাই প্রবাসে তিনিও স্ট্রোক করে মারা যান। আর আজকে এই স্কুলের এই দুর্ঘটনায় মায়ের মৃত্যু হয়। বলা যায় যে বাবা এবং মেয়ে এই 5 বছরে মারা যাওয়ার পেছনে তার একটি সন্তান রয়েছে, আর একটি সন্তান, তার বয়স কিন্তু 5। তো পুরো এলাকা জুড়ে এখন শোকের ছায়া নেমে এসেছে বলা যায়। মিলা। রাশেদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মেহেরপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদুজ্জামান।